হ্যালো বন্ধুরা, এই ভিডিওটা আমি কালকি 2898 এডি এই সিনেমার একটা এক্সপ্লেনেশন ভিডিও এনেছি এবং এই ভিডিওটার মধ্যেও কিন্তু স্পয়লার থাকবে। সুতরাং যারা সিনেমাটা এখনও অবধি দেখেননি তারা প্লিজ এই ভিডিওটা দেখবেন না, সিনেমাটা দেখে এসে দেখবেন। এবং এই রিলেটেড আরও 3টে আমি ভিডিও বানিয়েছি, সবকটা সিনেমা দেখেই দেখবেন এবং তারপরে এটা 4 নম্বর এপিসোড হিসাবে বলা যায়, 4 নম্বর ব্যাখ্যা হিসাবে আপনারা এই ভিডিওটা দেখতে পারেন। তো এই ভিডিওটার মধ্যে আমি যে কথাটা বলবো সেটা হলো প্রভাসকে রিলেটেড এবং প্রভাসকে নিয়ে কালকি সিনেমাটিক ইউনিভার্সে কী হতে পারে সেটা নিয়ে আমার একটা গেস বলতে পারেন। এবং সেখান থেকে আমার যা মনে হচ্ছে প্রভাসে ডবল রোল থাকতে পারে। কেন? এক তো আপনারা নিশ্চয়ই জেনে গেছেন যারা সিনেমাটা দেখেছেন যে প্রভাস হলো কর্ণের পুনর্জন্ম। তো কর্ণের পুনর্জন্ম হিসাবে কালকির জন্মের সময় সে তাকে কীভাবে হেল্প করবে? হতে পারে ইয়াস্কিনের সাথে লড়াইয়ের সময় এই মানে প্রভাসের ভৈরবের যে ক্যারেক্টারটা, বা কালকির বলা যায় যে কালকির জন্মের সময় ভৈরবা তাকে হেল্প করতে করতে একটা সময় হয়তো সে মারা যেতে পারে। এটা আমার এই গেস হতে পারে, মানে সে মারা গেল। এবার তাহলে তার ডবল রোল আসবে কী করে? কারণ কৃষ্ণের মুখ যেরকম দেখায়নি সেরকম কিন্তু কালকির মুখও দেখায়নি, শুধু বলার কোনো প্রশ্নই নেই, দেখানোর তো দূরের কথা। তো আমি যেটা প্রথমে আগে গেস করেছিলাম যে আগে ভিডিওতে যে কৃষ্ণ যে হবে সেই হয়তো কালকি হবে, এর জন্য একটা বড় ফেস তাদের দরকার। দুটো জিনিস হতে পারে, একটা হলো প্রভাসের সাথে কন্ট্রাক্ট যেই অবধি আছে এখনও অবধি কালকি 2898 রেডি প্রভাসকে ফেস হিসাবে ব্যবহার করে সিনেমাটা এগোচ্ছে। একটা সময় গিয়ে প্রভাসের পার্ট শেষ হয়ে গেল, অন্য কোনো বড় সুপারস্টার নাম সেখানে চলে আসলো যে কালকি রূপে এবং কৃষ্ণ রূপে আমাদের দেখা দিল। তো সেটা একটা বিষয় হতে পারে। দ্বিতীয় বিষয় আরেকটা হতে পারে, কৃষ্ণের মুখ দেখিয়ে দিল সে একজন হয়তো প্লে করেছে, সেটা নাম করা কেউ হতে পারে বা যিনি প্লে করেছেন তাকেও হয়তো দেখাতে হতে পারে। এবং কালকির যে রূপটা আসছে সেটা যেহেতু এই ভৈরবা ক্যারেক্টারটা তার নিজের লাইফটা স্যাক্রিফাইস করেছে, সেখানে হয়তো এই কৃষ্ণের কোনো মানে বর বা বলা যায় এই যে 8জন চিরঞ্জীবী থাকবে তাদের মধ্যে থেকে বিভিন্ন রকম আশীর্বাদ বা বর পেয়ে এই কালকির রূপটা, কালকির মুখটা প্রভাসের মতো হলেও হতে পারে। কারণ একটা জিনিস আমাদের মানতে হবে, কালকি কিন্তু ফেস ভ্যালু হিসেবে প্রভাসকেই রেখেছে। তো প্রভাস যদি সেখানে শুধু কর্ণের ভূমিকাই থাকে তাহলে কিন্তু কালকি রূপে যে আসবে তাহলে মানে তার রূপটা কী? তাহলে সিনেমাটার নাম কালকি কেন? কারণ মেন তো আমাদের কালকি হলো সব থেকে মানে এই সিনেমার প্রোটাগনিস্ট বলা যায়। তাহলে প্রভাস এখানে কী করে থাকবে? হতে পারে প্রভাসের কর্ণ রূপে যেটা রয়েছে বা ভৈরবার রূপে সেটা হয়তো সে মরে যাবে এবং কালকি রূপে সে মানে যখন জন্ম নেবে তখন তাকেও প্রভাসের মতোই দেখতে হবে। আর তার পেছনে এই 8জন মানে চিরঞ্জীবী হয়তো বর আছে, এটা আমার মনে হচ্ছে। এটা হলেও হতে পারে, যেহেতু ফেস প্রভাস রয়েছে কালকিতে সেই হিসাবে আমি গেস করে বললাম। এটা নাও হতে পারে, মানে আমি আগে যেগুলো বলেছিলাম সেগুলো হতে পারে, যে কৃষ্ণের ভূমিকা আছে সেই হয়তো এখানে কালকির ভূমিকা থাকবে। কিন্তু হ্যাঁ, এইটাও কিন্তু অস্বীকার করা যায় না, যেহেতু প্রভাস এত বড় নাম, এত বড় সুপারস্টার, প্যান ইন্ডিয়ান সুপারস্টার তাকে কেন বলা হয়, এবং তার প্রমাণ কিন্তু এই সিনেমার বক্স অফিস দিনের পর দিন বলে দিচ্ছে। এবং সেখানে তাকে হুট করে জাস্ট এই একটা সাইড কিক হিসাবে মানে মেন হিরো থেকে সাইড কিক হিসাবে চলে যাবে, এটা আমার মনে হয় না। তো এটা হলেও হতে পারে, এটা হয়তো চেঞ্জ করলেও করতে পারে, বা এরকম কোনো বরদান আছে নাকি সেটাও একটা দেখার বিষয় আছে। কারণ কালকি রূপে যে জন্ম নেবে তাকে যে কৃষ্ণের মতোই দেখতে হবে এরকম তো কিন্তু কোথাও বলা নেই, ওটাও কিন্তু আমার ওয়াইল্ড গেসই ছিল। তাই আমি দুটো, যেহেতু কৃষ্ণের মুখ দেখায়নি তাই আমি ওটাকে গেস করে বলেছিলাম দুজনেই একই অভিনেতা অভিনয় করবে। এখানেও কিন্তু প্রভাসের ডুয়েল রোল যেই ব্যাপারটা আসছে সেটাও কিন্তু প্রায় এরমভাবেই আসছে, যে একটা হয়তো সে কর্ণের ভূমিকা রইলো, একটা সময় সে মারা গেল, এবং আরেকটা হলো কালকির ভূমিকায় তার জন্ম নিল। তার এই মারা যাওয়ার পেছনে তার যে লড়াই, তার যে স্যাক্রিফাইস, সেটাকে এই চিরঞ্জীবীরা বর হিসাবে এই কালকি রূপের মধ্যে দিল, যেটা সে লড়াই করবে কালির সাথে। এটাই ছিল আমার ওয়াইল্ড গেস্ট। আপনারা কতটা এক্সাইটেড এরকম ধরনের সিনেমা নিয়ে এবং এরকম ধরনের আলোচনা নিয়ে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই।